ইরান একটি উর্বর জমিন। এই জমিন এখন আমাদের কথা হলো, আমরা তো ফতুয়া দিই, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ তাবলিগ জামাত, কেউ জামাতে ইসলাম, কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ পাকিস্তানি, কেউ বাংলাদেশি, কেউ ইন্ডিয়ান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমানের পরিচয় হচ্ছে আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদিন, মুসলমান হচ্ছে একটি আত্মা, তার অন্য কোনো পরিচয় নাই। কে পাকিস্তানি, কে ইন্ডিয়ান, কে বাঙালি, কে ইরানি, কে সুদানি, কে আরবি, কোনো পরিচয় নাই। মুসলমানের পরিচয় কি? একটা, এক দেহ। মুসলমানের দেহ কয়টা? রাসূলুল্লাহর পরের অংশ বলেন, যদি দেহের ভিতরে কোনো জায়গায় আঘাত পায়, এই আঘাতটা পুরা শরীর ব্যাপী ব্যক্তি হয়, পুরা শরীর অনুভব করে। মুসলমান, এক প্রান্তের মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে অপর প্রান্তের মুসলমান এই কষ্ট অনুভব করার কথা। আমরা দেখতেছি দুঃখজনকভাবে আরব রাষ্ট্রগুলো বর্তমান আমেরিকার দাস হিসাবে পরিগণিত হয়েছে। আমেরিকা যেভাবে বলে তারা সেভাবে চলে। গাজার মধ্যে প্রায় লক্ষাধিক মানুষকে 2025 থেকে এখন পর্যন্ত চলমান লক্ষাধিক বনি আদমকে হত্যা করা হয়েছে। ইসরায়েল হত্যা করেছে। আরব দেশের একটা রাজপ্রধানও এক ওয়ার্ড শব্দ উচ্চারণ করেন নাই। করছে? একটা শব্দ উচ্চারণ করেন নাই। মানবতা কোথায় গেল? এই লোকগুলোকে ইরান, আমি আকীদার কথা বাদ দিলাম, আকীদা এক সাইডে ফেলাই রাখেন, আকীদার বিচার করবেন কে? জোরে কোন কে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাল্লা সালাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা সালাতানা, যেই নারী পুরুষ আমাদের মতো নামাজ পড়ে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়ে, মান সাল্লা সালাতানা ওয়া আকালা যাবি, মান সাল্লা সালাতানা, আমাদের মতো নামাজ পড়ে। আমাদের মতো কি পড়ে? আমি যেভাবে নামাজ পড়ি সেভাবে নামাজ পড়ে। ওয়া কালা যাবিহাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, আমরা যেই কাবার দিকে ফিরে নামাজ পড়ি, এই কিবলাকে কাবা মনে করে কিবলার দিকে ফিরে নামাজ পড়ে। ওয়া কালা যাবিহাতানা, আমরা যা জবাই করি, এই বক্ষণকৃত জবাইগুলোকে হালাল মনে করে বক্ষণ করে। ফাযালিকাল মুসলিম, তার নাম কি? মুসলমান। তার নাম কি? মুসলমান। শিয়ার বিচার করবে কি? আকীদা নষ্ট হলে আমরা যারা